হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, সকালবেলায় কেউ ছিল না, সবাই চলে গেছে টুবাইদার ফ্ল্যাটে। আগের দিন যেহেতু তোমরা দেখেছো সবাই ছিলাম, কিন্তু মাসিমণি ছিল না ভিডিওতে। বেড়াতে গিয়েছিলাম ইনফিনিটি, তো মাসিমণি চলে গিয়েছিলো ফ্ল্যাটে। যেহেতু আজকে সবাই মিলে ওদের ফ্ল্যাটে যাওয়ার কথা, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, যেহেতু সায়ন্তর কাজ ছিল, বেরোনোর ছিল, ওই জন্য আমরা যেতে পারিনি। ও ঢুকেছে প্রায় 3টে সাড়ে 3টে। ও আসার পর আমরা খাওয়া দাওয়া সেরে তারপর রেস্ট নিয়েছি। তারপর রেস্ট নিতে না নিতেই আমরা দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেরকমভাবে হয়নি, উঠে পড়েছি। আর সাথে গরম গরম কফি আর চিপস। আগের দিন আমরা বেরিয়েছিলাম, তো ওখানে চিপস কিনেছিলাম, তো অর্ধেকটা ছিল, তাই ভাবলাম কফির সাথে জমে যাবে, সাথে বৃষ্টিটা। তো তারপর আমি তো সন্ধে টন্ধে দিয়ে এখন বসেছিলাম, হঠাৎ দেখি সায়ন্ত চকোস খাচ্ছে। গোপালকে যেটা আমি দিই রোজ, সেটা তো তুলে রাখি প্রসাদ, তো ওটাও বসে বসে খাচ্ছে। তার মানে খিদে পেয়ে গেছে, আর আমার এদিকে বেশ খিদে পেয়ে গেছে। তো রান্নাঘরে চলে এলাম, ভাবলাম কি খাবো, একটু ফ্রিজটা খুলে দেখে নিলাম ফার্স্টে যে কিছু আছে নাকি। দেখলাম না, সেরকমভাবে কিছু খাওয়ার নেই। এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, আর কী বা খাবো। ম্যাগি বানাতে গেলেও অনেকটাই রাত হয়ে যাবে। তো ভাবলাম একটা বাটিতে দুজনের একটু অল্প করে মুড়ি নিয়ে নিই, 2 মুঠো করে দুজনের বেশ হয়ে যাবে। তো একটু মুড়ির প্যাকেটটা বার করে মুড়ি ঢেলে একটু ভুজিয়া, তেল এসব নিয়ে, লঙ্কা নিয়ে এখন চলে যাবো ঘরে। তো বৃষ্টির দিনে বাইরে বেরোনো বিরক্তিকর। আর মেন কথা, ওই যে আগের দিন বলছিলাম, বৃষ্টিতে আমার বেরোতে একদমই ভালো লাগে না, সায়ন্তও খুব একটা পছন্দ করে না। ওই একটু বাজার হাট করতে বেরোলাম, দরকার, সেটুকুনি। যেহেতু মাসিরা এসেছে আর লাভই আছে, ওই জন্য একটু বেরোনো, ওই যা, একটু মজাও হচ্ছে, ইচ্ছে না থাকলেও ওর জন্য বেরোচ্ছি। ভালো লাগছে, বেশ সময়টা বেশ ভালোই কাটছে এখন। তো যাই হোক, চলো, তোমাদের সাথে গল্প করতে করতে মুড়িটা বেড়ে নিয়েছি, বেশ অনেকটা নিয়ে নিয়েছি। তারপর একটু তেল নিয়ে নিলাম, এরপর নিয়ে নেবো একটু ভুজিয়া। তো আর ওদিকে বাবাই আর মামনি আসবে বললো রাত্রে ডিনারটা নিয়েই আসবে একদম। যেহেতু আমরা সকালে যেতে পারিনি, ওই জন্য এই খাবারটাই আমাদের জন্য প্যাক করে নিয়ে আসবে। তো ভালোই হলো। তো চলো, এখন এই মুড়ি নিয়ে যাচ্ছি ঘরে, এবার একটু দুজন মিলে খেয়ে নিই। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আগের দিন বেরিয়েছিলাম, মাসিমণি কিনে দিয়েছিল এই চানাচুরটা, ওই ভুজিয়ার মধ্যে, বেশ ভালো খেতে, ফ্লেভারটা খুব সুন্দর। তো সায়ন্ত বলে ওটা নিয়ে এসো জলদি, তো নিয়ে চলে এলাম। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মেঘও জমে আছে বেশ অনেকটা। তো অনেকটাই রাত হলো, ভালো লাগছে বেশ। তো যাই হোক, চলো, আজকের মতো ব্লগটা এখানেই। আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি নেক্সট দিন, মানে শনিবার। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, সায়ন্তরও কাজ ছিল বিজয় পার্কে, ওই জন্য ভাবলাম বেরিয়ে একটু বাজার হাট করে আনি। মামনি বললো ঘরে সেরকম সবজিপাতিও নেই, তো ভাবলাম যাই তাহলে একটু নিয়েই আসি। তো ওই যে বললাম, আমাদের এই বাজার হাট করা ছাড়া বৃষ্টির দিনে বেরোতে একদম ভালো লাগে না। আর বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, দরকারের কাজে বেরোতেই হবে, না হলে ঘর থেকে বেরোনোর কোনো মানেই হয় না। তো যাই হোক, চলো এখন ঘরে ফিরি। আজকেও আবার সায়ন্ত সন্ধেবেলায় বেরিয়ে যাবে, কেউই থাকবে না। তো এই যে একবারে তোমাদের সাথে সন্ধেবেলায় ব্লগটা শেয়ার করছি, কারণ ঘরে এসে চান টান করে খাওয়া দাওয়া করতেই অনেক সময় নিয়ে নিয়েছে। তারপর তো সায়ন্ত বেরিয়ে গেল, বাবাই মামনি অনেক বিকেলেই বেরিয়ে গেছে। ওরা গেছে ইস্কনের মন্দিরে ঘুরতে সবাই মিলে, আর ঘুরে টুরে আসবে ডিরেক্ট আমাদের বাড়িতেই। আর ওই জন্য ভাবলাম একটু অন্যরকম একটা চিকেনের রেসিপি বানানো যাক, আর যেটা স্পেশালি আমাদের লাবির জন্য। তো আমি চটপট করে সন্ধে টন্ধে দিয়ে গোপালকে শয়ন দিয়ে চলে এসেছি। তো চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছি, ওই একটু পেঁয়াজ, তেল আর গোটা গরম মশলা দিয়ে কষাতে। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, কাজু, কিশমিশ, মগজ, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু দই, সব রকম দিয়ে। তো চলো, এখন এই যে দেখো ঘর পুরো খালি, কেউই নেই, আমি একাই রয়েছি।
আর রয়েছে গোপালকে তো শয়নে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু গিয়ে বসি, ততক্ষণ মাংসটা কষানো হোক। এবার আমি একটু বসলাম, বসে ভাবছি একটু কিছু খাবো, খিদেও পেয়েছে। আর ওদিকে সায়ন্ত তো বেরিয়ে গেল, বিকেলের কফি টফি খাওয়া হয়ে গেছে। তো ওরা আস্তে আস্তে আমার চিকেনটাও রেডি হয়ে যাবে। স্পেশালি আজকে লাবির জন্য একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, তো ও আসলে জানা যাবে কেমন হয়েছে। তো এমনি স্মেলটা তো ভালোই ছেড়েছে, দেখা যাক। তো ওই দেখো দূরে এই জায়গাটায় কেমন মেঘ জমে আছে, যাই দেখি রান্নাটার কি অবস্থা। চলো ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো কেমন লাগছে, সবাই জানিও। আর যদি চাও রেসিপিটা পেতে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই ইউটিউবে দেব। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউবে আমি তোমাদের জন্য রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে গার্লিক বাটার চিকেন। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে, ঠিক আছে? আরও ফ্ল্যাশটা অন করে তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো, ওয়াও লাগছে একদম। খেতে কেমন হয়েছে সেটা তো বাড়িতে কেউ নেই, আর স্পেশালি লাবিরা আসবে বলে, আরও কড়া মাসিরা লাবিরা আসবে বলে, তো ওদের কাছ থেকেই জেনে নেব। নিজের রান্না আমি জানি না কেমন হয়েছে, ওরাই বাইট দেবে। তো চলো, ওরা এলেই জানা যাবে। দেখতে তো অসাধারণ লাগছে। খুবই দুঃখের সাথেই বলছি তোমাদেরকে যে আগের দিন চিকেনটা বানিয়েছিলাম যে এনার জন্য, তিনিই আসেননি, এসেছিলেন বাকি মাসিরা সবাই। তো আর কি করা যাবে, তো ওই জন্য এবেলায় ওকে জোর করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে তো দেখো বর্দিমার অবস্থা, সুযোগ বুঝে বেশ খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে থালা নিয়ে ছুটে চলে এসেছে রান্নাঘরে মাজা ঘষা করতে। যা হয় কাজের মানুষ, বসে না থাকার ফল, এইটাই হচ্ছে ব্যাপার। তো সুযোগ পেয়েছে কি শুরু করে দিয়েছে। আমি ওই জন্য এসে আবার একটু বললাম যে তোমার কি দরকার ছিল বাসনটা মাজার, আমি তো ছিলাম মেজে দিতাম একবারই খাওয়া দাওয়া করে। তো যাই হোক কী আর করবো, তো লাবিকেও সঙ্গে করে নিয়ে চলে এলো সায়ন্ত। তারপরে আমরা একসাথে বসলাম খেতে। তো লাবি খেয়ে এসেছিলো, টুবাইদার বাড়িতেই ছিল। আসলে টুবাইদা হিয়া ওকে আসতে দেয়নি আগের দিন, তো মাসিরা চলে এসেছিলো। বাট ওর জন্য আমি কিন্তু এটা করেছি, বাসি চিকেন রেখে দিয়েছি, মানে ওর জন্য বানিয়েছি যখন ওকেই খেতে হবে, খেয়ে বলতেই হবে কেমন হয়েছে। তো যাই হোক, তারপর আজকে এই বিকেলবেলায় আমি আর লাবি একটু বেরোলাম। আমরা আজকে সোসাইটিতে বেরিয়েছি ঘুরতে, মন্দিরে আর পার্কে যাব। সোসাইটির জায়গাটা ঘুরবে জন্য বেরিয়েছি। তো সায়ন্ত আমাদের সাথে বেরোলো, বাট ও গেল একটু নিচে, মানে ওই একটু চিকেন নিয়ে আসবে আজকে, আর একটু কিছু সন্ধ্যের টিফিন আর কি করার জন্য বৃষ্টির দিনে। তো ওই জন্য ও একটু বেরোলো, নিচে গেল, আর আমরা এদিকে পার্কে এলাম। আমাদের বৃষ্টিতে সেল্টার পার্কে এসে গেছি, এখন এটা সেল্টার। ও সেল্টারটা কি বলো, স্লিপের মাথা, স্লিপের তলায়। বৃষ্টিটা কি পরিমাণে শুরু হয়ে গেল, আমরা একটু থাকতে না থাকতেই। তো ওদিকে লাবিরও ইচ্ছে মন্দির দেখতে যাওয়ার, কিন্তু জানি না হবে কি না। তো একটু ছবি টবি তুলে ভাবছি ঘরেই চলে যাব। কেমন লাগছে লাবি? আমার মতো কথা, ভালো হয়েছে। ওদিকে রাত্রি 9টা, আর এরা দুই ভাই বোনে কালকের বাসি চিকেন আর পরোটা খাচ্ছে, ঠিক আছে। বা লাবির জন্য তো রেখেই দিয়েছিলাম খাওয়া বলে, তো ভালোই হয়েছে বললো। আর আজকে আবারও চিকেন হয়েছে, সেটা আমিই করেছি। আর লুচিটা বর্দিমার মামুনি মিলে এখন ভাজছে। ওরা তো কালকে চলে যাবে, তাই সবার ইচ্ছে একটু লুচি খাবে বৃষ্টির দিনে, তো সেটাই হলো আজকে।
আজকে চলে যাচ্ছে সবাই, সকালে সবাই চলে গেছে, এখন লাবি আর পূর্ণমাসী। সত্যি খুব খারাপ লাগে যখন সবাই আসে নিজের লোকেরা ওদিক থেকে, তখন এই কটা দিন থাকলে তারপর চলে গেলে না খুবই খারাপ লাগে। আর এই কটা দিন সত্যিই খুব ভালো কাটলো, আর মনটা সত্যিই খুব খারাপ করছে। সকালবেলায় কুট্টি মাসি আর বর্দিমা চলে গেছে অনেক সকালে, আর এদিকে আজকে লাবি আর ফুলমাসি একটু বেলা করেই গেল। লাবি যেহেতু কাল রাত্রে ভোর 3টে অবধি আমরা গল্প করেছি, তাই লাবিকে বলেছিলাম একটু বেলাতেই উঠিস, দরকার হলে তো ফুলদাদা তোকে দিয়ে আসবে। তো ফুলমাসিও ছিল, উঠে দেখলাম ভালোই হলো। তো ও আর ফুলমাসি আজকে জন্য বেলার দিকেই যাচ্ছে। থেকে দেখতে পাবি, আরে এই সামনেটা থেকে দেখতে পাবি তো। চল আমরাও যাই। ঠিক আছে, আর একটু এগিয়ে তো। মহাদেব আছে। মন্দিরটা খুব ভালো লাগে দেখতে। ওই বলে না, মানুষের ইচ্ছা থাকলে সেটা একটা না একটা সময় ঠিক পূরণ হয়েই যায়। লাবির এসে থেকে খুব ইচ্ছা ছিল এই সামনের মন্দিরটা ঘুরতে যাওয়ার, ঠিক আজকে যাওয়ার দিনই ঠিক সেটাই পূরণ হলো সকালবেলাতে। তো কদিন বেরোচ্ছিলাম ঠিকই, কিন্তু এদিক ওদিক করে অন্য জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছিল বৃষ্টির মধ্যেও, কিন্তু এই মন্দিরটা সামনে আর দেখা হচ্ছিল না। তো আজকে ঠিক সেটা হয়ে গেল, তো ভালোই হলো, আমারও মনটা একটু ভালো হলো, কারণ ওকে কালকে বিকেলে আর পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল বলে। তো আজকে সকালে সেটা হয়ে গেল, তো বেশ ভালোই হলো। তো এখন ওদের জন্য অটো দেখছি। টাটা লাবি, সাবধানে যা, তো দেখলে বুঝলি যাবে। টাটা। ওদেরও মনটা খারাপ, আর আমাদেরও সত্যি খুবই মনটা খারাপ লাগছে, আর ঘরটাও খালি খালি, মানে সত্যি ভালো লাগছে না একদম। আবারও সেই লাইফ, সেই বাজার হাট করা, এটুকুনি সীমাবদ্ধতা। আর ওরা টুবাইদার ফ্ল্যাট থেকেই ডিরেক্ট স্টেশন চলে যাবে। মামুনি অবশ্য যাবে একটু পরে ওখান থেকে ওদের তুলতে, আর আমাদের যাওয়া হবে না এখন। এখানে বাজার করে ঘরে ফিরবো, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বৃষ্টি বাদলের দিনে মনে হয় না যাওয়া হবে। আর ওইটুকুনি টাইমে গিয়েই বা কী করবো, তাই আর মনে হয় না যাওয়া হবে। তো কটা দিন ভালোই কাটছিল, লাবির সাথে খুব ভালো সময় কাটাচ্ছিলাম, মাসিদের সাথে ঘুরছিলাম, বেরোচ্ছিলাম, বেশ ভালোই কাটছিল দিনগুলো। আমরা যাওয়ার পর তো মামুনি যাবে, ওই জন্য ভাবলাম একটু লাবির জন্য, মাসিদের জন্য একটু চকলেট আর একটু কেক টেক নিয়ে তারপর মামুনিকে দিই হাতে। আর তো দেখা হবে না, তো ট্রেনে বসে সময় কাটাতে পারবে, খেতে পারবে। তো ওই জন্য সায়ন্ত বলল যে তাহলে নিয়ে নাও। ও ওদিকে মামুনিকে ফোন করে জানিয়ে দিল আমরা যাওয়ার পর যাতে যাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে খুব শিগগিরই পরের একটা নতুন ব্লগ নিয়ে।